আসসালামু আলাইকুম সবাইকে। তো চলেন একটা কমেন্ট পড়ে আসি এবং এই কমেন্টের সঙ্গে অনেকগুলো প্রশ্নের উত্তর দেই। তো আপু আমাকে লিখছে যে এটা কোনো কথা, 2-3 লাখ টাকার গহনা থাকলেই প্রবাসীর বউ, আর আমার হাজব্যান্ড তো বাংলাদেশেই থাকে, আমার তো 10 লাখ টাকার আছে, তো আপনার জামাইকে প্রবাস পাঠিয়ে কী লাভ হলো? অনেক সুন্দর একটা কথা লিখছেন। তো আপু আপনার প্রত্যেকটা কথার আমি উত্তর এখন দিচ্ছি। যেটা হচ্ছে প্রথম কথা, যে আমার হাজব্যান্ড কিন্তু কোনো প্রবাসী না, হ্যাঁ, আর আমিও কোনো প্রবাসীর বউ না। আমার হাজব্যান্ড বাংলাদেশেই থাকে, আমার সঙ্গেই থাকে। তো আরেকটা কথা হচ্ছে যে আপু, টাকা পয়সা বলেন আর স্বর্ণ গহনা বলেন, এটা কম বেশি প্রত্যেকেরই থাকে। তো আর একটা জিনিস হচ্ছে যে টিকটক বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো ভয়েসের সঙ্গে মানে বাস্তব জীবনের কিন্তু কোনো মিল নাই, হ্যাঁ। তো যারা ভয়েসগুলো দেয়, ধরেন কোনো আপু বা ভাইয়া বা যারা অ্যাকচুয়ালি ভয়েস দেয়, তারা ভয়েসগুলো এমনিতেই দেয়, ঠিক আছে, জাস্ট ভিডিওর খাতিরে। তো এই ভয়েসের সঙ্গে যে বাস্তব জীবনের কোনো মিল থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আর আপনি যদি হচ্ছে এই টিকটক বা ফেসবুকের একটা সাধারণ সাউন্ডের সঙ্গে যদি নিজের জীবনকে তুলনা করেন, যেহেতু এখানে ভয়েসটাতে উল্লেখ করা হয়েছে যে আমার যদি 2-3 লাখ টাকা স্বর্ণ নাই থাকে, মানুষ বুঝবে কি করে যে আমি প্রবাসীর বউ? 2-3 লাখ টাকা কোনো টাকা? আপনিই বলেন। বর্তমান যুগে এসে আমি মনে করি একটা প্রবাসীর বউ আরও অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তো তার মানে কি, যারা বাংলাদেশে থাকে, যারা হচ্ছে বাংলাদেশি বউ, তাদেরকে কিছু নাই? তাদেরও আছে। এখন বিষয় হচ্ছে যে যার যার জীবনে যেইভাবে সুখী থাকতে পারে, ঠিক আছে। যেমন ধরেন যে একজন প্রবাসীর বোর অনেক কিছু থাকতে পারে, হয়তো তার স্বামী কাছে থাকে না। আবার দেখা যায় যে আমাদের হয়তো বা কিছু না থাকতে পারে কিন্তু স্বামী কাছে থাকে। আসলে সব কিছু মিলায় এই জীবনটা আলাদা, আর টিকটক বা হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার বিষয়টা হচ্ছে আলাদা। যেমন ধরেন আমার জামাই তো প্রবাসে থাকে না, আমি কি এই জন্য প্রবাসীর সাউন্ডে ভিডিও করতে পারবো না? পারবো। তো আমি একটা কথাই বলবো আপু, এই ভিডিওগুলোর সঙ্গে, ঠিক আছে, বাস্তব জীবনের কোনোই মিল নাই। তো এই যে আপনি নিজের একটা সুখের দিক বুঝাইছেন যে আপনার হাজব্যান্ড মাশাল্লাহ দিলে আপনাকে 10 লাখ টাকা স্বর্ণ দিছে, হ্যাঁ। তো আপনি বললেন যে তাহলে আমার জামাইকে প্রবাসে পাঠায় কী লাভ হলো? আমার দিকে যখন প্রশ্ন দিচ্ছেন না, আমি মনে করি 2-3 লাখ টাকার গহনা বর্তমান যুগে কিছুই না, কারণ স্বর্ণের ভরি তো 1 লাখ টাকার উপরে। তো একটা প্রবাসী বিদেশে যায় তো ফ্যামিলির সুখের জন্য, তো সেই জায়গায় প্রবাসীর বোর দেখা যায় 2-3 লাখ টাকা এখন আরও অনেক বেশি থাকতে পারে। তো এর মানে কি বাংলাদেশি বউদের নাই? বাংলাদেশেও যার যার সামর্থ্য অনুযায়ী তার নিজের ফ্যামিলিকে মনে করেন যে ভালো রাখার চেষ্টা করে। এইখানে যে লাভ লসের কিছুই নাই। শুধু একটা কথাই আমি বারবার করে আপনাকে বলবো, যে আমি যে ভিডিওগুলো করি বা আমার মতন অনেকেই যে ভিডিওগুলো আমরা মানে করে থাকি, এই ভিডিওগুলোর সঙ্গে বা এই সাউন্ডগুলোর সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল নেই। তো আপনারা কিছু আপুরা না বুঝে অযথাই হচ্ছে রাগারাগি করে কমেন্ট করেন, প্রশ্ন ছুড়ে দেন, আপনাদের কি আছে সেটা এসে প্রকাশ করেন। সবই ঠিক আছে আপু, সর্বশেষে আরও একটা কথাই বলতেছি, যে এই সকল ভিডিওর সঙ্গে আমাদের বাস্তব জীবনে, বিশেষ করে আমার বাস্তব জীবনে কোনোই মিল নেই। কারণ আমি তো শুরুতেই আপনাকে বললাম যে আমি ভাই কোনো প্রবাসীর বউ না। আর আরেকটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে, যে যত প্রবাসীর বউ আছে, হ্যাঁ, আমি সবাইকে অনেক 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 সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। কারণ কি, এই জিনিসটা দেখেন, আমি কিন্তু কখনো চাইলেও একটা প্রবাসীর বউ হইতে পারবো না। কারণ আমার ভিতরে ওই রকম ধৈর্য সাহস শক্তি নাই যে আমার স্বামী দূর প্রবাসে থাকবে, আমি তাকে ছাড়া এক জায়গায় থাকবো। সো আমি একটা কাজ করতে পারি না, কিন্তু আরেকজন করতেছে, অবশ্যই সে আমার থেকে অনেক বেশি ধৈর্যশীল, বা অবশ্যই তার আমার থেকে অনেক বেশি বুদ্ধিজ্ঞান, মানে ধৈর্য জিনিসটা আছে, মানে সাহসটা আছে স্বামী ছাড়া বাংলাদেশে থাকার বা অন্য কোনো জায়গায় থাকার। সো সব কিছু মিলায় একটা কথাই বলবো, প্রবাসীর যারা বউ আছেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর এই জন্যই আমার ভালো লাগে বিধায় আমি এই সাউন্ডগুলোতে ভিডিও করি, ঠিক আছে। আর ভালো থাকবেন, আর দোয়া করি আপনার হাজব্যান্ড আপনাকে আরও অনেক কিছু দিক। সবাই ভালো থাকবেন, ঠিক আছে।